আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে কিছু বকনা বাছুর দেখাবো। মানে বকনা বাছুরের জাত চলে আছে হলো জার্সি, হলস্টেইন ফিজিয়ান এবং একটা আছে ব্রাহ্মা জাতের ষাঁড় বাচ্চা। এগুলো নিতে হলে অবশ্যই দেখে শুনে, মানে কোনটার কি জাত এর পার্সেন্টেজ দেখে যে যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন। আমি যেগুলো বেচবো আসলে অনেক দিন আমি মানে ভিডিওর সামনে আসি নেই, তার কারণ হচ্ছে যে অনেক 7-8 মাস ধরে আমি ব্যবসাটা বন্ধ ছিল, সেই কারণে হয়তো আমি আসতে পারিনি। এখন থেকে মোটামুটি আবার ব্যবসা চালু করছি। আমি মূলত বকনা বাছুর নিয়ে কাজ করি। বকনা বাছুর সচরাচর এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো চেষ্টা করব। মানে কি মানে বেশিরভাগই আমি জার্সিটাই কালেকশন করি, জায়গাতে সংগ্রহ করে। অনেকেই বলে যে মানে এটার মার দুধ কত, ওটার দুধ কত, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আপনারা আসবেন, খামারে আসবেন, সরাসরি দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। চলেন আমরা যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, একটি বাচ্চা দেখিয়ে যে সঠিক বর্ণনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। শুরুতে 1 নম্বর সিরিয়াল দর্শক, 1 নম্বর সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অরিজিনাল যে মিলবিটের যে জার্সি, সেই জার্সি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। এর যে জার্সি যে গঠন, মিলবিটের যে জার্সি যে গঠন দেখেন, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই মাথাটা কতটুক, এক বট হয়তো 2-3 ইঞ্চি আছে, আর একদম এই যে মানে মুঠের মধ্যেই কিন্তু এই কানটা কিন্তু আইটে যায়। আর চোখটা দেখেন, মুখ মানে মাথা, চোখ, কান এবং লাভি কম্বল, একটা জার্সির যে বৈশিষ্ট্য দর্শক, সেই বৈশিষ্ট্যর মধ্যে তার মধ্যে সব কিছু আছে। মাথা থেকে শুরু করে আপনি দেখেন এন্দে যে লীলদারা যে আছে, লীলদারা থেকে আপনি পিছনে যা দেখবেন, পিছনে একটু সামনে একটু ভারী, মানে পিছনের থেকে পিছনে এসে ভারী এবং চড়া এন্ডে উঁচু থাকে। এগুলো জার্সির লক্ষণ। যে যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই এই জার্সির যে কোয়ালিটি, জার্সির যে সিস্টেম, জার্সি কিন্তু মেলা কালার হয়, লাল কালার হয়, তারপর হচ্ছে হলো আপনার বিস্কুট কালার হয়, কালো কালার হয়, মানে কফি কালার হয়, সবচেয়ে হলো লাল, আর হচ্ছে হলো বিস্কুট কালার। এইগুলো হচ্ছে হলো মানে চাহিদা বেশি। এর চেয়ে কিন্তু ভালো কিন্তু কালো কালারও হয়, কিন্তু কালারের উপর ডিপেন্ড করে মানুষ যেটা চায় সেটাই সংগ্রহ করতে হয়। এই বাচ্চাটা মনে করেন যে বিস্কিট কালার। আপনারা আবার একটু তলাটা দেখেন, একদম তলাটো মাশাআল্লাহ খুবই সুন্দর, 101 তলা। এটা ধরো তো তলাটা মাশাআল্লাহ খুবই 100 তলাটার বাট আছে, বাটও আপনি দেখবেন, বাটগুলো দেখেন দর্শকদের বাটটা দেখাও কি অবস্থা। বাটগুলো খুবই সুন্দর এবং এদের পিছনের যে তলার যে গেট আপ, তার মধ্যে সব কিছু। বাটগুলোর 4টা বাটে কিন্তু এই দেন একদম কুঞ্চি মেনে, একদম বাচ্চাও কিন্তু সুস্থ সবল, এবং মাথা, একটা জার্সির যে মাথার যে গেট আপ, মাথা দেখলে এবং বডি স্ট্রাকচার দেখলেই কিন্তু বোঝা যায় এই বাচ্চাটার কেমন ধরনের। এই বাচ্চাটার মধ্যে একদম সব কিছু দেখেন, এতই শান্ত এবং এর মনে করেন যে, আর জার্সি গরু যারা লালন পালন করে অবশ্যই কিন্তু জানে জার্সি গরুগুলো সব কিছুই খায়। আমার কাছে যে কয়টা বাচ্চা আছে ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান বা ষাঁড় বাচ্চা আছে, ওগুলো যদি কমও খায়, এই জার্সি বাচ্চা কিন্তু অনেক বেশি পরিমাণ খাদ্য খায়। তার কারণ হচ্ছে যে খাদ্য ওরা যদি নষ্ট করে, সেই খাদ্য কিন্তু অলরেডি এর মুখে পর্যাপ্ত পরিমাণ রুচি। এটার কিন্তু বয়স আনুমানিক, আমি বলবো না আমার সংগ্রহ করার জিনিস, এটা আনুমানিক 7.5 থেকে 8 মাস বয়স হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমার সংগ্রহ করার জিনিস। আবার অনেকেই বলতে পারে ভাই এর মার দুধ কেমন,
আমি আর মায়ের দুধ বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলে আর ব্যবসা করবো না, ব্যবসা করতে পারবো না। মায়ের দুধ ওই অনেকেই বলে যে মার ছিল 50 লিটার, 20 লিটার, 30 লিটার, অনেকেই। এইটা যে এর মার কতটুকু দুধ হয়েছে আমি সংগ্রহ করছি, আমি এটা জানি না, আমি বলতেও পারবো না। এটার যে কতটুকু দুধ হবে সেটাও আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। তার কারণ হচ্ছে মাও যদি 50 বা 30 লিটার বা 20 লিটার বা 15 লিটার দুধ দেয়, তার ছাও যে তার মেয়ে যে 15 লিটার 20 লিটার দুধ দিবে এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। একটা বাপ মাও যদি ভালো থাকে, বাপ মাও যদি ভালো হয়, মায়ের পেটের থেকে যে একটা ছেলে বা মেয়ে যে জন্ম নেবে সেটা যে ভালো হবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও কিন্তু দিতে পারবো। অনেকে জায়গায় ভিডিও দেখি, অনেকেই ভিডিও করে যে এর মায়ের দুধ কতটুকু হবে। তবে এটা হচ্ছে মানসম্মত একটা জার্সি বাচ্চা। এই বাচ্চাগুলো অনেক সুন্দর এবং এগুলোর চাহিদা মার্কেটে যেটার চাহিদা বেশি সেটার দাম বেশি, মানে এটাই হচ্ছিল সবচেয়ে মূল কথা। এর চেয়ে কিন্তু জার্সির চেয়ে কিন্তু ফিজিয়ানের কোনো অংশ কম না। ফিজিয়ানও কিন্তু ভালো বাচ্চা, ফিজিয়ানও কিন্তু দাম, এর চেয়ে তো দাম না, কিন্তু এটা তো চাহিদা বেশি, চাহিদা অনুযায়ী মানুষ সংগ্রহ করে, আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না। আবার কেউ আবার মনে করেন, অনেকেই বলে যে বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, ওই পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম, ওই ভাঙ্গুড়া জেলা চ্যালেঞ্জ করলাম। আসলে চ্যালেঞ্জের করা কোনো কিছুই নাই, কারণ আপনি সংগ্রহ করতে ভালো জিনিস। একটু কানা যদি আমার ছেলে হয়, কানা কিন্তু আপনার কাছে ভালো বাপের কাছে সব কিছুই ভালো। এখন আপনার যে অনেকেই বাংলাদেশ চ্যালেঞ্জ করে, যে জার্সি করলে বাংলাদেশ চ্যালেঞ্জ, এই পাবনা জেলার চ্যালেঞ্জ। আসলে পাবনা জেলায় কিন্তু অনেক জায়গায় কিন্তু থাকে এইসব বাচ্চা, বা এর চেয়ে ভালো বাচ্চা কিন্তু পাওয়া যায়। আপনার কাছেই যে পাওয়া যায় তার কোনো কথা না। ঘটনা হলেছে যে যেখান থেকে সংগ্রহ করবেন মানসম্মত, এর যে মনে করেন যে জাতমান কোয়ালিটির দিকে যদি সংগ্রহ করেন তাহলে অবশ্যই ভালো মানের একটা। আর এসব বাচ্চা কেউ যদি মানে কিনে যদি লালন পালন, এগুলো ধীরে ধীরে লালন পালন করতে হবে। এটা যদি কেউ নিতে চান, এটার দাম রাখা হয়েছিল 72,000 টাকা। আলোচনা সাপেক্ষে আলোচনা করতে পারবেন। আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করলে পরে আলোচনা নিতে পারবেন। এটা ছিল 1 নাম্বার। আমি 2 নাম্বার আপনাদেরকে দেখাবো, চলেন দর্শক 2 নাম্বার দেখাই। দর্শক 2 নাম্বার সিরিয়াল আর একটি বকনা বাছুর আপনাদের মাঝে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার রেড ফিজিয়ান। এটা রেড ফিজিয়ান বলে, কিন্তু এটা কিন্তু সাদা লাল মিক্সড, এই জন্য অনেকেই রেড ফিজিয়ান বলে। বাচ্চাও কিন্তু রেড ফিজিয়ানই। যদি সাদা কালো থাকতো তাহলে হলস্টেইন ফিজিয়ান হতো। আমি একটা জিনিস, এটা হচ্ছিল বয়স হচ্ছে আপনার 5 থেকে 5.5 মাস, 6 মাসও হতে পারে, মানে এদিক সেদিক 6 মাসে এদিক সেদিক। এই বাচ্চাটা কিন্তু আমি যখন সংগ্রহ করছি দর্শক, তখন সবাই বলছে হলো মুন্ডি। আমি এটাও কিন্তু মানে দাবি করছি মুন্ডি। আপনাদেরকে একটু দেখাই যে মুন্ডির কিন্তু এই দেখেন কোনো রকম কোনো প্রকার এখানে কোনো শিংয়ের কোনো চিহ্ন নাই, যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা কিছু শিং থাকে, এটা কোনো শিং নেই। দেখেন এখানে খালি পশম, এই জায়গাটা উচ্চ, এটা হলো জুটি, এটা হলো যে চুলটা আছে যেগুলো চুল, এটা হলো জুটি, এটা মুন্ডি, একটা বকনা বাছুর। এটার বয়স হচ্ছে আসলে, তারপরও আমি এটা যেহেতু সংগ্রহ করছি, অনেকেই কিন্তু বলছে না এটা মুন্ডি হবে। তারপর আপনাদেরকে বলি, যেহেতু বাচ্চাটা ছোট, সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে সংগ্রহ করবেন। আমি যে মুন্ডিটা বলতেছি এটা সবাই বলছে, আমিও মুন্ডি ধরেই কিনেছি। তারপর ভাগ্যে কী আছে, কিন্তু আমি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করেও কিনেছি। তারপরও অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকের কথা না শুনে নিজে সরজমিনে এসে আমি যে মুন্ডি বাচ্চাটা বললাম, এটা বাচ্চা আসলে মুন্ডি কিনে, বাচ্চাটা মানসম্মত আছে কিনা, বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, এগুলো সব কিছু লক্ষ্য করতে হবে। যখন একটা বাচ্চা আপনি সংগ্রহ করবেন তখন A to Z একটা বাচ্চার যে বৈশিষ্ট্য এগুলো দেখে আপনারা যখন ক্রয় করবেন, যে যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই। আর মুন্ডি বাচ্চাটার একটু ডিমেন্ট অবশ্যই বেশি, বাচ্চাটা সুস্থ সবল, কোনো প্রকার ডিবেট নাই। আর যদি ডিবেট থাকলে আপনার নেওয়া লাগবে না। তলাটা আপনাদেরকে দেখায় দর্শক, তলাটা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাটার তলাটা কত একটা মানসম্মত একটা তলা, একদম খুবই সুন্দর। তলাটা দেখাও, তলাটা একটু দেখা দাও, এটা রেসে দেখা দাও, দর্শকদের দেখুক যে বাট চারটে ঠিক আছে কিনা, এবং
খুবই সুন্দর, মানে তলার গেট আপ আর মাথার গেট আপ দেখেই আমি এটা সংগ্রহ করছি। তারপর আপনার যেখান থেকে সংগ্রহ করতে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। বাচ্চাটা কিন্তু 6 মাস বয়স, আর যে আমি সংগ্রহ করছি বলছে 6 মাস বয়স। এই মাথার গেট আপটা বেশিরভাগ আপনার মুন্ডি যখন কিনবেন তখন এই মুন্ডির যে মাথার গেট আপটা এবং এর যে চামড়াটা, দুধের গাভী যখন কিনবেন তখন কিন্তু চামড়াটা দেখবেন, এর চামড়াটা অনেকটাই লুজ। এর কতটুকু দুধ হবে সেটা আল্লাহ মাহমুদ জানে, এটা আমি বলতে পারবো না। আপনার আইডিয়া করে, যেহেতু বাচ্চা এগুলো বড় হলে দুধ দিবে, কনসেপ্ট হবে, তারপরে কিন্তু বাচ্চা দেওয়ার পর এগুলো লং টাইম লালন পালন করলে পরে দেখা যাবে যে ধীরে ধীরে যদি আপনি খাদ্য খাওয়া হয়ে এগুলো মানুষ করতে পারেন, দেখা যাবে যে একটা মুন্ডি অনেকটা একটা সম্পদ হবে। এটা যদি কেউ সংগ্রহ করতে চান আমার কাছ থেকে, যেহেতু মুন্ডি বকনা বাছুর, এটার দাম পড়বে হচ্ছিল 52,000 টাকা। এটার দাম পড়বে 52,000। সামান্য একটু আলোচনার সুযোগ আছে, কারণ আলোচনা না দিলে পরে দেখা যায় অনেক সময় কথা বলা যায় না। সেক্ষেত্রে আমরা যে যদি নেন 52,000 আলোচনার সুযোগ আছে। ঠিক আছে, এটা সাইড করে দিই। 3 নম্বর যে ওইটা দেখানোর চেষ্টা করি। দর্শক, 3 নম্বর সিরিয়াল আর একটা বকনা বাছুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো আপনার সাদা কালোর সংখ্যা বেশি, কপি কালার আর কি। এটা কিন্তু অনেকটাই বড় বকনা বাছুর। এটা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস। আবার অনেকেই বলবে যে জার্সির সিস্টেমগুলো, কোনো জার্সির সিস্টেম মানে কালারটা পাইছিল কপি কালার, তো সেই জন্য জার্সির সিস্টেম, আর জায়গায় জায়গায় সাদা আছে, এই জন্যই ফিজিয়ানের ক্রস পাইছে। বাচ্চাটা কিন্তু 11 থেকে, আমার একটা আইডিয়া 11 থেকে 11.5 মাস, মানে 12 মাস এখনও হয় নাই, মানে 11 প্লাস মাইনাস হবে আর কি। বাচ্চাটা কিন্তু একদম সুস্থ সবল। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাচ্চাদার রুচি কেমন। এই যে আমি ধরে আছি বা খাওয়াতেছি, পর্যাপ্ত পরিমাণ রুচি। এর যে রুচি আসলে বলাই বাহুল্য, যদি কেউ সরজমিনে এসে এর খাওয়াটা দেখতে পারে তাহলে বোঝা যেত। এটা হলো 11-12 মাস, মানে 11 প্লাস মাইনাস হবে আর কি। মানসম্মত একটা বাচ্চা। যদি এগুলো নিয়ে কেউ যদি সংগ্রহ করে, যদি লালন পালন করে যদি একসময় গাভী বানাতে পারেন, তাহলে হয়তো ভালো মানে একটা গাভী হবে। তলাটাও যদি দর্শকদের একটু দেখায়, তলাটা একটু দেখা দাও দর্শকদের। দর্শক, তলা একদম এই বাচ্চাটার একদম 100 তলা, খুবই সুন্দর এবং মানসম্মত ঝোলা তলা, একদম মানে তলার কথা বলাই বাহুল্য, কারণ এতই সুন্দর তলা। এটা খুব সুন্দর তলা, মানে গেট আপ এগুলোর তলা খুবই সুন্দর। তারপরে যারা সংগ্রহ করবেন অবশ্যই জাতমান ধরে সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা যদি কেউ নেন, এটার দাম পড়বে একদম পানির দামে দিয়ে দেবো। কারণ হলো যে হ্যাঁ, একদম মানে আমার কেনা হলে 60 চাই, আমি বেচবো হলে 60 চাই, কারণ বেশি সেল করব, এটা হলো মূল লক্ষ্য। এটার দাম পড়বে হলো 60,000 টাকা, অনলি 60,000। এটারও আলোচনা, সামান্য একটু আলোচনা করা যাবে, আলোচনা করে নিতে পারবেন। এই 3টো পরবর্তী যে আর একটা আছে ওটা দেখানোর চেষ্টা করি। দর্শক, 4 নম্বর সিরিয়াল একটা ষাঁড় বাচ্চা আপনাদের মাঝে নিয়ে আসছি। আসলে এটা শখে আমি কিনছি। আমি এক হাটে গেছিলাম, হাটে যাই, বাচ্চাটা আমার খুবই পছন্দ, মানে পছন্দ যখন লোভনীয় হয়ে গেলো, আমি আর এই বাচ্চা ছাড়তে পারলাম না। মানে সেই ক্ষেত্রে অনেক দিন আগের থেকে আমি মানে ষাঁড় বাচ্চাই সবচেয়ে বেশি বিক্রি করছি। তারপরে মাঝখানে এই জার্সি টার্সিগুলো নিয়ে কালেকশন করি। সেই ক্ষেত্রে বাচ্চাটা আমার মানে হাটে গেছিলাম, হাটে যাওয়া 2টা বাচ্চা সংগ্রহ করছিলাম। দর্শক, 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে। ওইটার চেয়ে এটা মানসম্মত বেশি, এবং এটা হচ্ছিল ব্রাহ্মা ক্রস। বাংলাদেশের যে ব্রাহ্মাগুলো আছে, যে শাহিয়ালের পেটে যে ব্রাহ্মাগুলো তৈরি হয়, দেখেন আমার দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এই যে মাথাটা, মানে আমাকে দেখে একটু ভয় পায়, মাথাটা দেখলেই বুঝতে পারেন যে মাথাটা কতটুক। একদম মাথা একদম ছোট্ট মাথা, এবং
এই যে মাথাটা হচ্ছিল 1 ইঞ্চি। কিছু কিছু শাহিওয়াল আছে বোতল মুখে, যাকে বলে বড় থাকে, মুখটা হলো বড়। এটা দেখতে যে এর গেট আপ, এর মাথার যে গেট আপ বা এর লাভি কম্বলের যে গেট আপ দেখেন আপনার দর্শক, দেখেন যে লাভি, মানে আসলে আমার খুবই পছন্দ, এই বাচ্চাটা খুবই পছন্দ হয়েছে। সেই ক্ষেত্রে লাভি আপনার কম্বল লাভি, এর যে গেট আপ, এর যে চেহারা, মায়াবী একটা চেহারা, যখন তাকায় খুবই সুন্দর মানে একটা লাগে আর কি। এই বাচ্চাটা বয়স 7 থেকে 7.5 মাস, এইরকম একটা আমার একটা আইডিয়া। যতদিন ধরে হয়তো ব্যবসা বাণিজ্য করি সেই ক্ষেত্রে আমার একটা আইডিয়া যে এই বাচ্চাটা 7 থেকে 7.5 মাস। এর যে গেট আপ, এর যে কোয়ালিটি, বাচ্চাদের চাহিদা, বাচ্চাদের চাহার, আরেকটা জিনিস দর্শক লক্ষ্য করবেন, সেটা হচ্ছিল ব্রাহ্মার যে ক্যাটাগরি। এই ধরেন চোখটা কিন্তু একদম ডোবা, মানে হাতির যে চোখ আছে, চোখ ছোট ছোট, এনে কিন্তু বড় হলে কিন্তু একদম ছোট ছোট, এনে কিন্তু চোখ মুখ একদম ভরে যাবে, মানে একদম মানে ব্রাহ্মার যে ক্যাটাগরি তার মধ্যে সব কিছু আছে, একবার চাওয়া থেকে শুরু করে আবার দেখেন পিছন সামনে থেকে মাথার থেকে শুরু করে চোট, এটা চোট। তারপরে আপনি খেয়াল করবেন যে পিছনের কত চড়া বা কত ভারী, পিছনেটা ভারী, এগুলো আবার এগুলো পর্যাপ্ত। আর একটা জিনিস আমরা দেখেন, এই যে কোনো জায়গায় আপনার অনেক জায়গায় আছে, যে কোনো জায়গায় একদম ঢিলা ঢালা একটা বাচ্চা, পর্যাপ্ত পরিমাণ মাংস ধরার ধারণ ক্ষমতা কিন্তু এর মধ্যে আছে। এটা আমি শখে কিনছি, যদি কেউ যদি নিতে চান অবশ্যই এটা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন। এটার দাম রাখছে, এটার দাম ফিক্সড, একদম পড়বে হচ্ছে হলো আপনার 1,12,000 টাকা। আপনার আমি 4টে বকনা বাছুর দেখাইলাম, পাশাপাশি একটা আমি ব্রাহ্মা জাতের, এটা কিন্তু কার্ড আছে দর্শক, আমি ভুলে গেছি, এটা ব্রাহ্মার যে কার্ড, সেই কার্ডটাও কিন্তু আছে, কার্ডও কিন্তু আপনাদের শ্রম করতে পারো। সবচেয়ে ভালো হবে কি সরজমিনে এসে দেখে শুনে, আমি যে বললাম আমার কথায় বিশ্বাস না করে সরজমিনে আপনারা আসেন, খামারে সরজমিনে এসে এই বাচ্চাগুলো দেখে এর যে মানে কোয়ালিটিগুলো, যখনই বাচ্চা সংগ্রহ করেন, গাভী সংগ্রহ করেন, এক কথা যাই সংগ্রহ করেন না কেন অবশ্যই জাতমান দেখে 2 টাকা বেশি লাগুক, যে যেখান থেকে কেনেন না কেন 2 টাকা বেশি দিয়ে আপনি পণ্য কিনবেন, কখনোই আপনি ঠকার কোনো ভয় নাই। কম টাকাতে যখনই আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন, সে জিনিস অবশ্যই একটু হলেও আপনার দুর্বল হবে, মানসম্মত সেরকম হবে না। আপনি যে যেখান থেকে কিনবেন না কেন 1 টাকা বেশি 2 টাকা বেশিতে কিনবেন, মানসম্মত দেখে, ভালো বাচ্চা দেখে, যারা 1টা 2টা দিয়ে খামার করতে চাচ্ছেন, হয়তো গাভী দিয়ে শুরু করতে পারছেন না, গাভীর দামটা বেশি, হয়তো একটা গাভী ভালো গাভী কিনতে গেলে 2-2.5 লক্ষ টাকা লাগে, আপনার যে 1,20,000 1,20,000 10 20 এগুলো গাভী কিনে কিন্তু ফায়দা নাই। এই 1,20,000 10 20 গাভীকে একটা বকনার দামই কিন্তু 1,10,000 20 80 95 95 90 75 সবচেয়ে ভালো গুণা। আর যদি মনে করেন যে 65 70 50ও কিন্তু 40ও কিন্তু বাচ্চা পাওয়া যায়, 30ও কিন্তু বাচ্চা পাওয়া যায়, সেগুলো বাচ্চা কিনে কিন্তু আপনি খালি সারা বছর খাওয়াবেন, বছর শেষে মাস শেষে আপনি কিন্তু জিরো দেখবেন যে আমি যা খরচ করেছি বিক্রি করার পরও আপনার সেই টাকাটাই প্রফিট কিন্তু হয় না, আপনার সেই টাকাটাই। তাই দর্শক যে যেখান থেকে সংগ্রহ করেন না কেন, আমি আবারও বলছি, হয়তো 1 কথা 2 বার হয়ে যাচ্ছে, দর্শক মাইন্ড করেন না, আসলে আপনাদের ভালোর জন্যই আমি 1 কথা 2 বার বলছি, যে যেখান থেকে সংগ্রহ করেন, বকনা কেনেন, গাভী কেনেন, সার কেনেন, যাই কেনেন না কেন অবশ্যই সরজমিনে, এখন বিশ্বাস মানুষের অনেকটাই উঠে গেছে, আসলে দেখে শুনে অনেকেই কেনে না, অনেকেই বিশ্বাস মানুষ আমাদেরকে করে থাকে, মানুষকে করে থাকে, সেই বিশ্বাসের আমরা মর্যাদা দিতে জানি না। যাই হোক, এই ছিল আমার কালেকশন। আপনাদেরকে আমি যতটুকু পারলি, মানে যতটুকু শিখছি বা যতটুকু আমি পারলাম আপনাদেরকে জানানো বা চেষ্টা করলাম, দাম সম্বন্ধেও জানানোর চেষ্টা করলাম। যদি আমার বাচ্চাগুলো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে 01735161390, এই নাম্বারে কল দিবেন এবং যদি সরজমিনে এসে দেখে শুনে বাচ্চা করতে পারেন। আমি প্রতি সপ্তাহে এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দিয়ে থাকবো আপনাদের মাঝে, মাঝখানে ছিলাম না, এখন অলরেডি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমাদের থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।